নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে স্বাগত। 1977 তারিখটা ছিল 11 জুন। বাংলার ঐতিহাসিক পরিবর্তনের ভোটের দিন। কামারহাটির সিপিআইএম প্রার্থী ছিলেন রাধিকা রঞ্জন ব্যানার্জি। ভোট শেষে বাড়ি ফেরার পথে তৎকালীন শাসক দলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন প্রার্থীর সর্বক্ষণের সঙ্গী, কামারহাটি বেলঘরিয়া নন্দননগর এলাকার জনপ্রিয় যুব নেতা রঞ্জন গোস্বামী, এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তার। রঞ্জনের অদেখা রয়ে গিয়েছিল তার লড়াইয়ের জয়, রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার গঠন, আর এদিন ছিল সেই নৃশংস খুনের 50তম বছর। শহীদ রঞ্জন গোস্বামীকে স্মরণ করে প্রতি বছরই সভার আয়োজন করে সিপিআইএম, আর এবছর সেই রক্তাক্ত ইতিহাসের 50তম বছরে বাংলায় আবার পরিবর্তন বামপন্থীদের সামনে আবারও এক কঠিন লড়াইয়ের বার্তা নিয়ে এসেছে। ফলে এবারের শহীদ স্মরণ পেয়েছে এক অতিরিক্ত মাত্রা, যেটাকে বাম নেতৃত্ব তুলনা করেছেন ফ্যাসিবাদের সাথে লড়াইয়ের। এদিন কামারহাটি নজরুল মঞ্চে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিমান বসু, শ্রমিক লাহিড়ী, মানস মুখার্জি, সায়নদীপ মিত্র, পলাশ দাস সহ বহু বাম নেতাকর্মী। মঞ্চ থেকে বর্ষিয়ান সিপিআইএম নেতা, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু পরিষ্কারভাবে জানিয়ে দেন, এ রাজ্যে বাম শক্তিকে পরাস্ত করবার মতো রাজনৈতিক এবং সাংস্কৃতিক শক্তি ছিল না বলেই 1998 সালে কংগ্রেস ভেঙে মমতা ব্যানার্জিকে দিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করিয়েছিল জনসংঘ। আর 2011 সালে বামেরা পরাস্ত হলে জনসংঘের কাছে ধীরে ধীরে মমতার প্রয়োজনীয়তা কমতে থাকে, আর সেটা এই 2026 এসে শেষ হয়ে গিয়েছে বলেই তৃণমূল কংগ্রেসকে সমূলে উৎপাটিত হতে হচ্ছে। সরকার সেটা বামপন্থী শক্তি থেকে ভালো, যেরকম 15 বছর লেগে গেছে, কিন্তু এটা 15 বছর লাগলেও এখনো আমি বলছি না যে আপনাদের মধ্যে কতজন আছেন যারা মনে করেন যে তৃণমূল সরকার was far better than the left front government. তৃণমূল সরকার বামফ্রন্ট সরকারের থেকে অনেক অনেক ভালো ছিল। এটা কতজন মনে করেন না, কতজন মনে করেন না, এই তুলনা করতে চাইছি না, কিন্তু হয় কখনো। আবার এটাও ঠিক, এখানে এটাও যাচাই করতে চাইছি না কতজন আছেন যখন তৃণমূল কংগ্রেসের চোরটা বদমাশগুলোকে ধরছে, আর কিছু লোক ডিম ছুটছে, কিছু লোক টমেটো ছুটছে, এখন আবার গোবরটা যুক্ত হয়েছে, আপনাদের জেলাতেই গোবরটা হয়েছে, যুক্ত হয়েছে, তাতে আত্মপ্রসাদ লাভ করার কিছু ব্যাপার নেই। ওদের তো শাস্তি দেওয়া উচিত। ওদের গোবর ছুঁড়ে কি হবে, ওদের ডিম ছুঁড়ে কি হবে? ডিম ছুঁড়ে কি হয়েছে জানেন? আমি জিজ্ঞেস করছিলাম যারা, আমি তো বাজারে যাই না, আমি বলতে পারবো না, যারা বাজার করতে যায় বললো এই ডিম ছুঁড়ে 8 আনা অতিরিক্ত ডিমের দাম বেড়েছে। 7 টাকা করে ছিল, এখন 7.5 টাকা করে ডিম। এত ডিম ছুটছে, এখন কোথাও কোথাও 8 টাকা নিচ্ছে। এটাও বলেছে কোথাও কোথাও 8 টাকা নিচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে এই, যারা এলো তারা কারা? তারা কিন্তু ভারতে 1925 সালে নাগপুরে জন্মলাভ করেছিল। নাগপুরে 25 সালে যারা জন্মগ্রহণ করেছিল তারা সামাজিক কাজ করবার জন্য জন্মলাভ করেছিল। একটা আদর্শগত বিষয়ও তাদের ছিল যে দেশে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় কিনা দেখতে হবে। শুরু থেকে তাদের এই বক্তব্য, তারা কোনো লুকোচুরি কিছু করেনি, তাদের বইতে সব পরিষ্কার লেখাও আছে। আর আমার নিজের একটা জীবনের অভিজ্ঞতা আছে। 60-এর দশকে এই কথা খুব সোচ্চারে জনসংঘের পক্ষ থেকে বলা হতো, হিন্দু
হিন্দুস্তান। কাজে হিন্দু হিন্দুস্তান এই কথা বলা হতো এবং তা নিয়ে তোলপাড় হয়ে গেল তামিলনাড়ুতে। তারপর তো কংগ্রেসও মাঠে নামলো, তখন দক্ষিণ ভারত সব কংগ্রেসের আর আঞ্চলিক দলের মধ্যেই ভাগ ভাগ করা ছিল। তো এটা নতুন কিছু না। আপনি লক্ষ্য করে দেখবেন অহেতুক আমাদের রাজ্যে ভাষার প্রশ্নে নির্বাচনী প্রচারের সময় কথা বলা হয়েছে, শুধু এবারের নয়, আগের বারও, অর্থাৎ 2021 সালে একই এগুলো বলেছে। এটা নয় যে তারা নিজের থেকে বলেছে, আক্রমণ করে বলতে বলা হয়েছে। আক্রমণ করতে বলতে বলা হয়েছে নাড্ডা চারটা ফাড্ডা। শোনেননি নাড্ডা চারটা ফাড্ডা? তা নাড্ডা কোনো জায়গায় তারা অভিজাত একটা মানে অংশ, অভিজাত মানে সামাজিক দিক থেকে, আমি অর্থের কথা বলছি না। চাড্ডা তারাও তাই, মোনা পাঞ্জাবি, সব শিক্ষিত। আর ফাড্ডা বলে কোনো কথা নেই। ওই কবিতা লেখার জন্য মিলিয়ে করেন না, ওই যে কি সব আছে কবিতার কথাগুলো, সেরকম। ব্যুরো রিপোর্ট 7 এভিক নিউজ, বেলঘরিয়া। খবরটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ওয়েবসাইট। সকলে ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.